হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রাতের জন্য একটা ছোট লাউ লইছি। লাউটা কাটতেছিলাম। দেখেন ভিতরে একদম কুচি লাউ। ছোট একটা লাউ লইছি রাত্রের জন্য রান্না করা। যে কড়াই বসাইলাম, পাতিলা বসাই দিছি আমি। এখন পাতিলার একটু গরম করে তেল ঢেলে দিলাম। তারপরে দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচ। আমি সবসময় কাঁচামরিচ দিই লাউ রাঁধলে, এরকম সবাই দেয়। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি। আমি একটু ঝালই খাই, ঝাল পছন্দ করি। তো লাউটা ধুয়ে নিতেছি, এই জায়গায় লাউটা ধুয়ে নিতেছি, কষলে ধুইতেছিলাম। দুই পদের ইচ্ছা মাছ নিয়েছি, একটা বড় ইচ্ছা মাছ মারিয়ামের জন্য আর ইব্রাহিমের জন্য, আর ছোট ইচ্ছা মাছ ছিল, ছোট ইচ্ছা মাছগুলো আমি দিয়ে দিছি। ভালো করে লাইরা নিব, মানে তেলে ভাজা নিব। তেলে ভাজলে কি একটু কালারটা সুন্দর আসে ইচ্ছা মাছের। আমি আর এক্সট্রা করে ভাজি না, এভাবে দিয়ে দিই আমি তেলে। এখন ভাজার পরে লবণ দিয়ে দিলাম। এই যে কিসে হলদি দিতে যায়, মানে হলদিটা আমি পড়ে গেছে ধাক্কা লেগে, তারপর আবার একটু হলদি দিছি, একটু হলুদ দিলাম। তারপর একটু গুঁড়া মরিচ দিব। গুঁড়া মরিচটা মানে আমি একটু জাল পছন্দ করি, লাউয়ের জাল খেলাম। তারপর একটু জাল দিছি, ঝাল ঝাল খেতে ভালো লাগে আমার কাছে। মরিচ পাখি দিয়ে কষিয়ে নিলাম। এই যে এখন একটু পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পরে একটু ভালো করে চামচগুলো একটু কষিয়ে নিব। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে যে বলক আসছিল, পরে লাউগুলা আস্তে আস্তে দিয়ে দিব। সুন্দর করে একটু কষায় নিলাম, লাউ দিয়ে দিব। লাউগুলো পরিষ্কার করে রাখছিলাম, লাউগুলো দিয়ে দিব। লাউগুলা দিয়ে দিলাম। লাউ দিয়ে একটু লাইড়া চেড়ে সবগুলো লাউ একসাথে ডাইলা দিলাম। পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা ওরকম করে কতক্ষণ রাখার পরে এরকম হলো। দেখেন এভাবে আমাকে বরিশালে রান্না করে লাউ, হলুদ হলুদ করে। এখানে ভাত বসাইছি, ভাতটা ভালো গায়ে পড়ছে। এখন হসপাতে দিয়ে দিলাম। হসপাতে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে দিছি, কিছুক্ষণ পর নামাইছি। আর রাত্রে বেগুন ভর্তা করব। বেগুনটাকে একটু ধুইয়া তারপর একটু তেল মাইখা নিতেছি। কড়াইতে পানি ছিল, তো পানিটা ফালাইলাম। তারপরে একটু তেল হাতে নিয়ে তেলটা মাখতেছিলাম। নিজে মানে ভিডিও করি, তো এই কারণে এই অবস্থা। তেল মাখার পরে এই যে পরে পুড়তে দিলাম। আর এই জায়গায় আমি মরিচগুলা মানে হালকা ডিম করে বাইজা মচমচে করতেছিলাম, বেগুনটা পুড়তেছিলাম। বেগুনটার মতো আমাদের জীবনটা ঝালাপালা। বেগুনটাকে পুড়ে ঝালাপালা করে দিলাম, ঝালাপালা।
দেখেন তো ওর অবস্থা কি হইলো, পুরো ছাই ছাই হয়ে গেল। এখন এই জায়গায় পেঁয়াজ, লবণ, ধন্যবাদ এবং লবণ মরিচটা দিয়ে ভালো করে লবণ দিয়ে ডলিলা ডলো 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 জীবনটাকে ঝালাপালা করে দাও। এইভাবে আমাকে জীবনটা ঝালাপালা হয়ে যায়। ভালো করে ডইল্লা পিসা সরিষা তেল দিয়ে দিব। সরিষার তেল দেওয়ার পরে যে ভালো করে মাখবো, ভালো করে মনে করতেছি যে আমার জামাইরে আমি মারতাছি, পরে চেপা চেপা পরে তুলতাছি। রাতের জন্য আমাদের লাউ দিয়ে চিংড়ি দিয়ে আর সে বেগুনের ভর্তা। আমার ভর্তা হলে আর কিছুই লাগে না, ভর্তা দিয়ে আমি 1 প্লেট ভাত খেতে পারি। দেখেন ভর্তাটা এখন ওই ভর্তা লাউ চিংড়ি মাছ ছিলাম ভাত দিয়ে খাবো। তারপরে আমি মারিয়ামরে ডাক দিলাম, ইব্রাহিমরে ডাক দিলাম, আসো তোমরা খাওয়া কিনলা করে। পরে মারিয়াম খাইতে চায় না, জোর করে খাওয়াইছিলাম। এখন তো ওর ঝাল লেগে গেছে গা। এমন ইব্রাহিমে খাইয়া দিমু, ইব্রাহিমের ধরো না, ইব্রাহিম খাও। ইব্রাহিমরে খাইতে যে বিছনাত ফালাই দিছে। পোলাবেতে করে বিছনা মানে যত যাই মারিয়ামরে জালে ধরছে, মারিয়ামে হইতাছে, ইব্রাহিমের জিগে জালে ধরছে, ইব্রাহিম কর না। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।